কত মানুষকে আমরা নির্বাচিত করছি। চান্দিনার মানুষ যাদেরকে ভোট দিছে বিভিন্ন রকমের মানুষকেই দিছে। কেউ বিএনপির ছিলেন, কেউ আওয়ামী লীগের ছিলেন, কেউ জাতীয় পার্টির ছিলেন, একজন ফ্রিডম পার্টিরও ছিলেন। উনি কুড়াল মার্কায় পাশ করছিলেন। যাই হোক, যাদেরকেই দিছেন তারা কি আপনাদের মসজিদে নামাজ পড়াইতে পারছে কোনোদিন? মুয়াজ্জিনি করতে পারছে? আপনাদের আম্মা আব্বা মারা গেলে ওনারা জানাজা পড়াইতে পারবো? আমগুনি বাদে দেন, ওনার আব্বা আম্মা মারা গেলে উনি পড়াইতে পারবো না। অর্থাৎ ধর্মীয় প্রাইমারি জ্ঞানও ওনাদের নাই। আমরা যাদেরকে অতীতে ভোট দিছি 54 বছর, এখন আল্লাহ পাক একটা সুযোগ করছে, ওলামায়ে কেরাম মাঠে ময়দানে আসছে। 54 বছর তো দিলেন, কি পাইলেন না পাইলেন আপনাদের কাছে জানা অজানা নাই কিছু। আমি শুধু আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা যদি হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, আমি উজানির মানুষ হিসেবে আপনাদেরকে বলতে পারি, আমি কারো নামে মিথ্যা মামলা করব না। যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, এদের নামে মিথ্যা মামলা। যেমন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নামে মিথ্যা মামলা করে না? এবং কেউ আসলে কেউ বাড়িতে থাকতে পারে না, এরকম। আমি আপনাদেরকে কথা দেই, আমাদের এরকম কারোর সাথে শত্রুতা নাই যে আমরা কারোর এরকম অন্যায় ভাবে বাড়ি থেকে বের করে দিব, অন্যায় মামলা করব। আরেকটা জিনিস, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি সেটাও হইতে দিব না। সেটা হইল এই যে গরিব মানুষরা অটো চালায়, সিএনজি চালায়, পিকআপ ভ্যান চালায়, এরা দিন নিজেরা ভাড়া পাক আর না পাক 20 টাকা কিন্তু কমপক্ষে চাঁদা দিয়ে নিতে হয়। আপনারা যদি ভোট দেন, আমি নির্বাচিত হই, রাত্রে 8টা যদি ঘোষণা হয় উজানির হুজুর হাত পাকা মার্কায় নির্বাচিত, আল্লাহর রহমতে রাত্রে 9টায় দেখবেন এই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। তাহলে মিথ্যা মামলা থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ইনশাআল্লাহ শান্তির একটা চান্দিনা হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, 12 তারিখে আপনারা আমাকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিই না, মিথ্যা কথা বলি না। এবং এই যে মসজিদের জন্য, স্কুল কলেজ মাদ্রাসার জন্য যে টাকা আসে গোরস্থানের জন্য, এখান থেকেও কিন্তু 1 লাখ টাকা আসলে 60,000 টাকা কিন্তু থাকে না। এই 60,000 টাকাটা নেয় কি? আমি আপনাদেরকে কথা দিই, যে কোনো সরকারি টাকা যেটা যেই প্রতিষ্ঠানের যত আসে ঠিক অতই পৌঁছাবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এরপরেও যদি আপনারা বিবেচনা করা লাগে, এটা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব হয়েছে আপনাদেরকে সঠিক আওয়াজ দিয়ে দেওয়া, মানা না মানার দায়িত্ব আপনাদের। আমাদের একটা কথা আছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার উপরে আল্লাহ এবং আল্লাহর নবীর পক্ষ থেকে শুধু সঠিক কথা পৌঁছে দেওয়া দায়িত্ব। মানা না মানা আমি আপনার করে জোর করে মানাইতে পারবো না। আরেকটাও বলি, আমারে কেউ জাল ভোট দিন না, যে হাত পাখা পাস করানোর জন্য জাল ভোট, খবরদার। আমারে আপনার একটা ভোট দিয়ে, একটা জাল ভোটও কেউ আমাকে দিবেন না। অন্য প্রার্থীরা যেন আপনাদেরকে বলবে, ভাই কেন্দ্রটা দখল দিয়ে দিন। কেমন নেতা বুঝে নিত, যার শুরু শুরি দিয়া এর যেই যে জায়গা বয়বেন হেডেই গান করে লেবো খাইয়া, বুঝাইছে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার জন্য কোনো চুরি করার দরকার নেই। সঠিকভাবে আপনারা যেটা দিবেন, এটাও যদি আমি পাই, আল্লাহর রহমতে বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ। প্রত্যেক এলাকার খবর আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। উজানির প্রতি মানুষের মন আছে, কারি প্রেম সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রতি মন আছে। ওই সুবাদে কে কোন তরিকা, কোন কি কোন, এগুলা মানুষ দেখে না, মানুষ দেখে উজানি। উজানির প্রতি মানুষের একটা দুর্বলতা, মহব্বত আছে। আবার চরমনাইও উজানি থেকেই গেছে, এটা কারি সাহেব হুজুরেরই একটা বরকত। এই হিসাবে দোনো জায়গার একটা ইজ্জত রক্ষার্থে আপনারা হাত পাখা মার্কায় আমাকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম। যে প্রার্থীগুলো আমার বিপক্ষে দাঁড়াবে, আপনাদের যদি মনে হয় ওনাদের থেকে আমি ভালো আছি, তাইলে দিয়েন। আর যদি মনে করেন না, আলহামদুলিল্লাহ আমার চেয়ে ওনারা ভালো, আমারও জানাই যে হুজুর আমনের তেও মুখে ভালো, আমিও ওনারে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যদি আপনাদের বিবেচনায় বলে যে না উজানির হুজুর ভালো, তাইলে আপনারা আমার